Hi guys, welcome back to my channel. Welcome back to the another vlog video of Shopton's Creation. Wish all of you a happy new year. সকলের 2026 খুব ভালো কাটাও, সবার খুব ভালো কাটুক এবং ভগবানের কাছে প্রার্থনা করি সবার খুব আনন্দে এবং খুব ভালোর সাথে যেন এই বছরটা যায়, যাতে সবার স্মৃতিতে একটা খুব ভালো বছরটা থাকে। কারণ 2025-এ আমরা বিভিন্ন রকম জিনিস অতিক্রম করেছি, যাতে সেগুলো না রিটার্ন আসে। তো চলো, আজকে আমরা বানাবো একটা কেক। তো আগের দিন তো 25 ডিসেম্বর উপলক্ষে তোমাদের একটা কেকের ভিডিও দিয়েছিলাম। তো আজকে 1 জানুয়ারি উপলক্ষে একটা কেক বানিয়েছি, যেটা অরেঞ্জ ফ্লেভার অ্যান্ড ফ্রুট, মানে রিচ ফ্রুট কেক। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে, কেকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। প্রথমেই আমরা যে বাটিটায় কেক বেক করব সেখানে 2 স্পুন অফ বাটার অ্যান্ড 2 স্পুন অফ ময়দা দুটোকে একটু ভালো করে তার গায়ে লাগিয়ে নেব, যাতে কেকটা শেষে ভালো মতো ওঠে। চলো এবার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমেই একটা বোল নেব, সেখানে 1 কাপ অফ রিফাইন্ড অয়েল নেব এবং 2 স্পুন অফ বাটার নেব। তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর আমরা অ্যাড করব 2 কাপস অফ পাউডার সুগার এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে এই ব্যাটারটার টেক্সচারটা খুব ক্রিমি হয়। ব্যাটারটা ক্রিমি হয়ে গেলে তারপর আমরা অ্যাড করব 2 কাপস অফ মিল্ক, যেটা রুম টেম্পারেচারে থাকবে, না গরম না ঠান্ডা। তারপরে আবার সেটাকে ভালো করে ফেটিয়ে নেব এবং যতটা পারবো, যত ফ্যাটানো হবে টেক্সচারটা তত ক্রিমি হবে এবং যত ক্রিমি হবে জিনিসটা তত কেকটা সফট হবে। তারপরে আমরা অ্যাড করে নেব 1.5 স্পুন অফ ভ্যানিলা এসেন্স, আবার জিনিসটাকে ফেটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা ক্রিমি হয়ে এসছে। এরপরে আমরা দেব 2.5 কাপ, মানে 2.5 কাপ ময়দা। তার সাথেই আমরা অ্যাড করব 1 স্পুন অফ বেকিং পাউডার এবং 1/2 স্পুন অফ বেকিং সোডা। তারপর আমরা আবারও এটাকে ফেটিয়ে নেব এবং চেষ্টা করব যাতে ময়দাগুলো না কোনো জমাট বেঁধে থাকে। এরপরেই দেখতে পাচ্ছ তোমরা ব্যাটারটা আরও ভালো হয়ে গেছে। তারপরেই আমরা দিয়ে নেব একটা পুরো অরেঞ্জের জুস এবং তারপরে সেটাকে ভালো করে আবারও ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি যে ড্রাই ফ্রুটসগুলো আমি ইউজ করেছি মোরব্বা, টুটি ফুটি, চেরি, কাজু, কিশমিশ, খেজুর এক্সেট্রা, যেগুলো ইউজ করেছি সেগুলোকে আমি ভালো করে ব্যাটারে দিয়ে সেগুলোকে আবার ঘুরিয়ে নেব একবার। ব্যাটারটা পুরো ঠিকঠাক গোলা হয়ে গেলে তারপর আমাদের কেকের ব্যাটার রেডি এবং আমরা এরপরে যেই বোলটাতে বাটার এবং ময়দা মাখিয়ে রেখেছিলাম সেটায় তাই ব্যাটারটা দিয়ে দেবো এবং তারপরে সেটাকে ডেকোরেশন শুরু করব। এবং এটা যেহেতু রিচ ফ্রুট কেক, আমি প্রচুর পরিমাণে এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। তো তোমরাও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, আমি যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো হলো মোরব্বা, চেরি, আমন্ড, খেজুর, কাজু, কিশমিশ, টুটি ফুটি, এটাই। তো তোমরাও এরকমভাবে দিয়ে দেখতে পাবে কেকটাকে সুন্দর করে, যতটা পারবে ফ্রুটসগুলো দেবে, দারুণ লাগবে তাহলে দেখতে। আর এই কেক রেসিপির মধ্যে যেটা একটা বিশাল ভালো জিনিস হলো, আমরা এটাকে এয়ার ফ্রায়ারে বানাবো। প্রথমেই আমরা এয়ার ফ্রায়ারটাকে স্টার্ট করব এবং 180 ডিগ্রিতে প্রথমে 20 মিনিটস দেবো, তারপরে সেটাকে চেক করব এবং তারপরে আরও 20 মিনিটস, অর্থাৎ টোটাল 40 মিনিটস দিয়ে আমরা কেকটাকে বানাবো, বেক করব। তো চলো, এয়ার ফ্রায়ারটা চালু করে দিয়েছে ফার্স্ট 20 মিনিটস। তো আমি সেকেন্ড 20 মিনিটস আর ভিডিও করা হয়নি, একবার 20 মিনিটস এই ভাগেই হবে। প্রথম 20 মিনিটস দিয়ে তোমরা চেক করে 180 ডিগ্রিতে, এরপরেই হয়ে গেছে আমাদের কেক রেডি। তো
দেখতে পাচ্ছ কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতে অনবদ্য হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরকম আর রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করো কিন্তু। চলো টাটা আজকের জন্য, থ্যাংকস ফর ওয়াচিং।